নমস্কার, ওয়ান্ডারভিল ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা ইউনিক রেসিপি, সাবু, চিনেবাদাম আর নারকেল দিয়ে এক দুর্দান্ত স্বাদের বড়া। আমাদের বাড়িতে তো সবাই দারুণ পছন্দ করে, আর আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কদিন আগেই শিবরাত্রি গেল, তখন কিছুটা সাবু বেঁচে গিয়েছিল। আগের দিন তো সাবু মাখা খাওয়া হয়েছে, পরের দিন তো আর সাবু মাখা খাওয়া যায় না, তাই সেই ভেজানো সাবুগুলো দিয়ে আমি বড়া বানিয়েছিলাম। আর এই সাবুর বড়া বানানোর জন্য আমি কি নিয়েছি বলে দিই। 100 গ্রাম সাবু আমি ভিজিয়ে নিয়েছি, হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, 100 গ্রাম চিনেবাদাম আমি আধ ভাঙা করে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, নুন অল্প পরিমাণে, ধনেপাতা অল্প কিছুটা কুচিয়ে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝাল আপনি যেমন খাবেন তেমনই দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল। স্বাদ বাড়ানোর জন্য আমি পেঁয়াজ দিয়েছি, আপনার যদি ইচ্ছে না হয় তবে পেঁয়াজ ছাড়া বানাতেই পারেন। আমিষ নিরামিষ দুটোতেই এই বড়া দারুণ খেতে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সাবু অবশ্যই মোটা দানার নেবেন, আর ভেজানোর আগে ভালোভাবে ধুয়ে নেবেন। আর বাদাম হামানদিস্তা বা শিলে ঠুকে নেবেন আধ ভাঙা করে। এবার আমি শুরু করে দিই। আধ ভাঙা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, একটা সেদ্ধ আলু, সবগুলো আমি হালকা হাতে মেখে নেব যাতে সাবুগুলো ভেঙে না যায়। সাবু সব উপকরণ দিয়ে একসাথে মেখে নিয়েছি। এবার অল্প তেলে একে একে আমি বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে বড়াগুলো গড়ে একটু চ্যাপ্টা আকারে গড়ে নিয়ে ভেজে নেব। এই সাবুর বড়া বানাতে আলাদা করে কোনো বেসন, কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না। প্রথম লট ভাজা কমপ্লিট, তুলে নেব একে একে। খুব তাড়াতাড়ি এই বড়া হয়ে যায়, শুধুমাত্র নারকেল কোড়াতেই যেটুকু সময়। চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবে সাবুর বড়া দারুণ লাগে। আপনিও বাড়িতে বানিয়ে খান। আর আপনি যদি মনে করেন নিরামিষ খাবেন তবে পেঁয়াজ বাদ দিয়ে সাবুর বড়া বানিয়ে নিন, মন্দ লাগবে না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই রেসিপি বাড়িতে বানিয়ে খান। আর আমার ওয়ান্ডারভিল ফুড চ্যানেল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন অন করুন।